আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো অদ্ভুত তোমার মায়া গল্পের শেষ পার্টটি নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। পুরো চৌধুরী বাড়ি জুড়ে আজ হইচই রই রই। বাড়ির দুই ছেলের আজ রিসেপশন পার্টি। সকাল থেকেই আত্মীয় স্বজন এসে উপস্থিত হচ্ছেন বাড়িতে। ইতিমধ্যে প্রায় সকল আত্মীয় স্বজন চলেও এসেছে। বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছে। এই প্রজন্মের শেষ বিয়ে বলে কথা। আয়োজন করা হয়েছে সেভাবেই। আগামী 20-25 বছরের মধ্যে বোধহয় আর কোনো বিয়ে হবে না এই বাড়িতে। নাদিয়ার মা খাদিজা বেগম, ওনার দ্বিতীয় স্বামী আর সন্তানদের গতকাল আনা হয়েছে। উদয় ঠিকানা নিয়ে নিজে গিয়ে নিয়ে এসেছে ওনাদের 4 জনকে। নাদিয়ার মামা, মামি, নানা নানি, মামাতো ভাই সবাইকে নিয়ে এসেছে। এখন নাদিয়া আর রুষাকে সাজানো হচ্ছে। দুজনকে একই রঙের একই রকমের লেহেঙ্গা কিনে দেওয়া হয়েছে। দুজনের সাজও একই রকম হবে। দুজনকে উদয়ের রুমে সাজানো হচ্ছে। প্রহরের রুমে উদয় আর প্রহর তৈরি হচ্ছে। ওদের দুজনকে সাহায্য করছে সাদ্দাম। বেচারা দুই সম্বন্ধীর বিয়ের চক্করে পড়ে দৌড়াতে দৌড়াতে আধমরা অবস্থা। উদয় আর প্রহরের ড্রেসও একই রকম। দুই বউ আর বউয়ের গেট আপ ড্রেস আপ একই রকম হবে। নাদিয়া আর রুষাকে সাজানো কমপ্লিট। দুজন এখন বসে রেস্ট নিচ্ছে। প্রহর নিজের রুম থেকে আগে বেরিয়ে দ্রুত উদয়ের রুমে চলে আসে। উষা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয় না। ওকে ঠেলেই ভেতরে প্রবেশ করে। বেডের দিকে তাকাতেই থমকে দাঁড়ায়। আপনা আপনি ডান হাত দুটো বুকের বাঁ পাশে চেপে ধরে ধীর পায়ে এগিয়ে যায় কয়েক কদম। পায়ের উপর ভর করে বসে দুজনের সামনে। বড় বড় চোখ করে মুখটা হা করে তাকিয়ে দেখে দুজনকে। এই দুজনের বউ আর ভাবি। বিশ্বাসই হচ্ছে না। স্টোনের কাজ করা অফ হোয়াইট লেহেঙ্গা, সাথে ডায়মন্ডের জুয়েলারি আর ভারী মেকআপ। প্রহরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মাথা নিচু করে নেয় রুষা। নাদিয়া নিজেও লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাই। এভাবে তাকিয়ে দেখার কি হয়েছে? এতকাল দেখেনি? প্রহর নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, ভাবি আজকে ব্রো আপনাকে দেখলে নিশ্চিত অজ্ঞান হয়ে যাবে। প্রহরের কথা শেষ হওয়ার আগেই রুমে প্রবেশ করে উদয়। প্রহরের মতো উদয় নিজেও থমকে দাঁড়ায় প্রথমে। বউ আর ছোট বোনকে তো আজ রূপকথার জগতে রানীর মতো লাগছে দেখতে। চোখ ফেরানো দেয়। এক পা দুপা করে নিজেও এগিয়ে এসে দাঁড়ায় প্রহরের পেছনে। প্রহরকে ঠেলা দিয়ে বলে, সর সামনে থেকে। তারপর প্রহর বলে, দেখতে দাও না ব্রো। উদয় বলে, তুই তোর বউকে দেখ, এখন আমার বউ বাচ্চার সামনে থেকে সর। প্রহর বসা থেকে উঠে দাঁড়ায়। তখন ওই ক্যামেরা হাতে রুমে প্রবেশ করে সাদ্দামের ছোট ভাই সায়েম। তারপর বলে, বোর আর বউরা আপনারা পাশাপাশি দাঁড়ান, সবার আগে আমি ফটো তুলব। উদয় নাদিয়ার পাশে দাঁড়ায়। প্রহর দাঁড়ায় রুষার পাশে। ক্যামেরা প্রথম ক্লিক হয়। তারপর সায়েম বলে, বড় ভাইয়েরা বউর বাহু জড়িয়ে ধরুন এক হাতে। তাই করে দুই ভাই। আবার ক্যামেরা ক্লিক হয় কয়েকটা। তারপর সায়েম আবার বলে, এবার বোর আর বউ একে অপরের মুখের দিকে তাকান। উদয়ের মুখের দিকে তাকিয়ে লজ্জায় মুখ নামিয়ে নেয় নাদিয়া। আজকে এমন লজ্জা করছে কেন? তাকাতেই পারছে না উদয়ের মুখের দিকে। চোখে চোখ পড়তেই ভীষণ লজ্জা করছে। সাইম বলে, আরে এভাবে লজ্জা পেলে হবে নাকি? আপনারা না পুরান কাপল, আপনাদের আবার কিসের এত লজ্জা? ঠিকঠাকভাবে তাকান। নিচে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে সবাই। নাদিয়া উদয় একে অপরের মুখের দিকে তাকায়। প্রহর আর রুষা একে অপরের মুখের দিকে তাকায়। ক্যামেরায় ক্লিক হয় আবার। ছবি তোলা শেষ করে দূরের দিকে ঘুরে বলে, এখন তাড়াতাড়ি বাইরের দিকে আসুন একে অপরের হাত ধরে। ভিডিও করার জন্য সবাই অপেক্ষা করছে রুমের বাইরে। উমর চৌধুরী রুমের ভেতর প্রবেশ করেন। ওনার পেছন পেছন আরও কয়েকজন আসে। সাথী বেগম নিজের মেয়েকেই চিনতে পারছেন না। এই মেয়েটাকে উনি পেটে ধরেছিলেন? বিশ্বাস হচ্ছে না। মেয়েটা ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট পেয়ে বড় হয়েছে। এই মেয়ের যে এমন রাজকপাল হবে কে জানতো? মেয়েকে নিয়ে কত শত দুশ্চিন্তা ছিল তার। মেয়ের বিয়ে হচ্ছিল না। যারা পছন্দ করতো তাদেরকে ওনার পছন্দ হতো না। আর যাদের পছন্দ হতো তারা নাদিয়াকে দেখে আগালেও ব্যাকগ্রাউন্ড জানার পর পিছিয়ে যেত। মেয়ের বাবা নেই। মায়ের দ্বিতীয় বিয়ে হয়ে গেছে। মামা মামির কাছে বড় হয়েছে। শাসন করার মতো কেউ নেই সেরকম। বাপ মা ছাড়া ছেলে মেয়ে খুব কমই ভদ্র সভ্য হয়। এই মেয়ের স্বভাব চরিত্র বোধহয় খুব একটা ভালো নয়, এমন কথা অনেক শুনতে হয়েছে। তাই তো সুন্দরী হলেও বয়স 22 পেরিয়ে 23-এ চলে আসলেও বিয়ে হচ্ছিল না। খাদিজা বেগমের চোখ দুটো ছলছল করে ওঠে খুশিতে, আনন্দে। আজ ভীষণভাবে কাঁদতে ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরে। সবাই প্রশংসা করে 4 জনের, সাথে দোয়াও করে। উমর চৌধুরীর তারাই রুম থেকে একে একে সবাই বের হয়। উদয় নাদিয়ার হাত ধরে উমর চৌধুরী পেছন পেছন রুম থেকে বের হয়। উদয় নাদিয়ার পেছন পেছন প্রহর রুষার হাত ধরে বের হয়। পেছন থেকে সরে সবাই সামনে চলে যায়। দুই বউ মাঝখানে আর দুই ভাই দুজনের হাত ধরে দুপাশে ধীরে ধীরে হেঁটে এগিয়ে যায় 4 জন। ক্যামেরার ফ্ল্যাশ লাইটে 4 জনকে আরও বেশি সুন্দর লাগছে। রুষা আর নাদিয়ার লেহেঙ্গা ঝিকিমিকি করছে। দুই ভাইয়ের ঠোঁটে হাসি, চোখে প্রশান্তি, আর ক্লিকের পর ক্লিক হতেই থাকে। সামনে থেকে সবাই হা করে দেখছে 4 জনকে। 4 জনের ড্রেস অফ হোয়াইট কালার। সিঁড়ি বেয়ে নামার সময় উদয় নাদিয়ার হাত আরেকটু শক্ত করে ধরে। নাদিয়ার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। রুষার চোখ দুটো চিকমিক করছে। এখন ওই যেন কেঁদে দেবে। ভেঙে যাওয়া স্বপ্ন পূরণের আনন্দ প্রকাশ করতেই পারছে না কোনোভাবেই।
পেছন থেকে দুজন ওদের চারজনের উপর গোলাপের পাপড়ি ছুঁড়ে দেয়। মুহূর্তটা আরও স্পেশাল হয়ে ওঠে। প্রত্যেকটা ক্যামেরার ক্যাপচার হয় সেই দৃশ্য। চারজন মাথা উঁচু করে উপরের দিকে তাকায়। নিচ থেকে সবাই শুধু অবাক হয়ে দেখছে দুই ভাই আর দুই ভাইয়ের বউকে। সকলের মনে হচ্ছে কোনো মুভির শুটিং দেখছে। বাস্তবে তারা এরকমটা এর আগে কখনো দেখেনি। দুই ভাইয়ের একসাথে রিসেপশন, আবার একই রকম ড্রেস আপ গেট আপ, এর আগে বোধহয় কোথাও এরকমটা হয়নি। আস্তে আস্তে স্টেজে গিয়ে বসে চারজন। শত শত মানুষ দেখছে চারজনকে। নিজেদের ফোনের ক্যামেরা বন্দি করে অনেকেই। সকলেই দোয়া করে গিফট দেয়। চারজনের ফটো সেশন হয়। পুরো পরিবারের সদস্যরা চারজনের সাথে ক্যামেরা বন্দি হয়। নাদিয়ার বাড়ির সবাইও সকলের সাথেই ক্যামেরা বন্দি হয়। গেস্টরাও বর আর বউর সাথে ফটো তোলে। ফটো তোলা নিয়ে এক একজনের যেন হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। কার আগে কে তুলবে? নাদিয়া একে তো ভারী মেকআপ আর লেহেঙ্গা পরেছে, তার উপর আবার ফটো তোলার জন্য একটু পর পর দাঁড়াতে হচ্ছে, আবার বসতে হচ্ছে। সব মিলিয়ে এখন অস্থিরতায় ঘামছে। রুষারও একই অবস্থা। কয়েকটা স্ট্যান্ড ফ্যানও দুজনকে ঠান্ডা করতে পারছে না যেন। এমনিতেই তাপমাত্রা বৃদ্ধি, তার উপরে এত মানুষের ভিড়, গরম বেড়ে গেছে অনেক। এতগুলো ফ্যানের বাতাসে কিছুই হচ্ছে না যেন। ভারী লেহেঙ্গার জন্য নাদিয়ার অস্বস্তি হচ্ছে। এত ভারী পোশাক এর আগে কোনো দিন পরেনি, তাই আরও বেশি অস্থির হয়ে উঠেছে। উদয় বুঝতে পারে নাদিয়ার অস্থিরতা। নাদিয়াকে বসিয়ে রেখে বলে, আর উঠতে হবে না, বারবার উঠছো বসছো, বাবুর সমস্যা হতে পারে, তোমারও তো কষ্ট হচ্ছে, বসে থাকো, আর ওঠার দরকার নেই। উদয়ের এক মেয়ে কাজিন আসে ফটো তোলার জন্য। নাদিয়াকে একটু দাঁড়াতে বলে তার পাশে। উদয় বলে, তুমি নাদিয়ার পাশে বসে ফটো তোলো। নাদিয়ার বারবার উঠতে বসতে কষ্ট হচ্ছে। তারপর সেই কাজিনটি বলে, 2 মিনিট সময় লাগবে ভাইয়া। উদয় বলে, নাদিয়া প্রেগনেন্ট, ভারী লেহেঙ্গা পরে উঠতে বসতে কষ্ট হচ্ছে। উদয়ের সুর চেঞ্জ হতে দেখে আর কথা বাড়ায় না। নাদিয়ার পাশে বসে ফটো তুলে স্টেজ থেকে নেমে যায়। পাশেই একজন মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। উদয় ছেলেটাকে ডেকে মাইক্রোফোনটা নিজের হাতে নেয়। ফু দিয়ে দেখে নেয় ঠিকঠাক কাজ করছে কিনা। তারপর বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দেয়। তারপর উদয় বলে, যা বলার জন্য মাইক্রোফোনটা নিয়েছি তা হলো, আমার ওয়াইফ প্রেগনেন্ট। আপনারা ফটো তোলার জন্য এসে বারবার ওকে দাঁড়াতে বলবেন না। ভারী লেহেঙ্গা পরে উঠতে বসতে কষ্ট হচ্ছে ওর, দাঁড়িয়ে থাকতে পারছে না। ফটো তোলার সময় হয় আপনারা ওর পাশে বসে ফটো তুলবেন, নয়তো ও বসেই থাকবে, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দাঁড়িয়ে ফটো তুলবেন। অগ্রিম ধন্যবাদ সবাইকে। নাদিয়া বড় বড় চোখ করে তাকায় উদয়ের মুখের দিকে। এটা কোনো কথা? এভাবে বলতে হয়? তারপর নাদিয়া বলে, কি বলছেন এসব? উদয় বলে, ঠিকই বলেছি আমি। একে তো 2 ভাইয়ের বিয়ে একসাথে, সেটা নিয়ে সকলেই অবাক ছিল। এখন নাদিয়া প্রেগনেন্ট জানার পর অবাকের উপর অবাক হচ্ছে। অর্ধেকের বেশি গেস্ট জানেই না উদয় কতদিন আগে বিয়ে করেছে। আবার খুশি হয় সবাই। অনেকেই উদয়কে অভিনন্দন জানায়। সবাই বুঝতে পারে উদয় নাদিয়াকে ভীষণ ভালোবাসে। সেটা উদয়ের আচরণ, কেয়ারিং মনোভাব দেখেই বোঝা যাচ্ছে প্রথম থেকেই। বড় ভাইয়ের কথা শুনে ঠোঁট চেপে হাসে প্রহর। হাসি পেলেও ভাই তো ভুল কিছু বলেনি। বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এটা তোমার প্রথমেই বলা উচিত ছিল ব্রো, তাহলে ভাবিকে এতক্ষণ এত কষ্ট করতে হতো না। ফটো সেশন শেষে খাওয়া দাওয়া হয়। ফটো সেশন চলাকালীন অর্ধেক গেস্ট খাওয়া দাওয়া শেষ করেছিল, বাকি অর্ধেক এখন খেলো বউ আর বোরের সাথে। নাদিয়ার পরিবারের সকলের সাথে আত্মীয় স্বজনদের পরিচয় করিয়ে দেয় উমর চৌধুরী। সেই সাথে নাদিয়ার অনেক প্রশংসা করেন সকলের সামনে। বেলা গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গেছে। অনেক গেস্ট ফিরে যাচ্ছে নিজেদের বাড়িতে, অনেকে বিকেলেই ফিরে গেছে। তাছাড়া নিকটাত্মীয় কয়েকজন থাকবে আজকের রাতটা, তারাও চলে যেতে চাইছিল, কিন্তু উমর চৌধুরী যেতে দেননি, জোর করে রেখে দিয়েছেন তাদের। সব সময় তো আর আসে না কেউ, আবার কতদিন পর দেখা হবে কে জানে। একটা দিন থাকলে কারো সংসার বানের জলে ভেসে যাবে না। উদয় ওর বাবার দিকে তাকিয়ে বলে, ড্যাড, আমরা তাহলে ভেতরে যাই এখন, এখানে আর কতক্ষণ বসে থাকবো এভাবে? তারপর তার বাবা বলে, আচ্ছা যাও তোমরা। বসা থেকে উঠে দাঁড়ায় উদয়। নাদিয়াকে ধরে স্টেজ থেকে নেমে আসে। উপস্থিত সবাই শুধু নাদিয়া আর উদয়কে দেখছে। ছেলেটা বউকে ভীষণ ভালোবাসে, সেটা তারা তখনই বুঝতে পেরেছিল যখন ওরা 4 জন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। কিভাবে বউকে আগলে ধরে নামাচ্ছিল আস্তে আস্তে। মনে হচ্ছিল নাদিয়া ছোট বাচ্চা, ঠিকভাবে হাঁটতে পারে না, তাই তো উদয় ওকে আগলে ধরে নামাচ্ছিল। স্টেজ থেকে নেমে নাদিয়ার হাত ধরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। প্রহর আর রুষাও আগায় বাড়ির ভেতরের দিকে। রাত 8টার মধ্যে প্রায় সকল গেস্ট বিদায় নিয়ে চলে যায়। বাকি যারা ছিল তাদের সবাইকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেন উমর চৌধুরী আর উমায়ের চৌধুরী। অরেঞ্জ জুস এনে নাদিয়া আর রুষাকে খাওয়ায় প্রহর। এখন সোফাতে বসে আছে ওরা। উদয়ের আত্মীয় স্বজন নাদিয়ার সাথে কথা বলছে। উদয় পাশে বসে আছে, তাই কেউ উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করছে না। অনেক কিছু জিজ্ঞেস করার ইচ্ছে আছে তাদের। গরিব ঘরের মেয়ে হয়ে এত ধনী ঘরের ছেলেকে বিয়ে করেছে, আবার উদয় এত ভালোবাসে ওকে, সেটা অনেকেরই সহ্য হচ্ছে না। সময় গড়ায়, রাতের খাবার খায় সবাই। নাদিয়া সেরকম খিদে পায়নি এখন, খেতেই চায়নি এখন। উদয়ের জন্য খেতে হয়েছে। কে কে কোন রুমে থাকবে তা বলে দেয় আয়শা চৌধুরী। নাদিয়ার সৎ বাবা, 2 ভাই আর মামা মামি ফিরে গেছেন নিজেদের বাড়িতে। এখন শুধু আছে খাদিজা বেগম আর ওনার বাবা মা। ওনারা কয়েকদিন থাকবেন এখানে।
উমর চৌধুরী আর উদয় কিছুতেই ওনাদের তিনজনকে যেতে দেবে না এখন, তাই বাধ্য হয়েই থাকতে হচ্ছে। সবাই রুমের দিকে এগিয়ে যায়। নাদিয়া ওর মা আর নানা নানির সাথে কথা বলে গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে। আস্তে আস্তে পুরো ড্রয়িং রুম ফাঁকা হয়ে যায়। আয়শা চৌধুরী আর উমর চৌধুরী প্রহরের দিকে তাকিয়ে বলেন, আর কতক্ষণ বসে থাকবে? তোমরাও নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। প্রহর বলে, রুষা আর প্রহর আগে উঠে সিঁড়ির দিকে এগিয়ে যায়। নাদিয়া আর উদয় নিজের রুমের দিকে এগিয়ে যায় আস্তে আস্তে। নাদিয়ার অবস্থা এখন কাহিল। সেই দুপুর 12টা থেকে স্টোনের ভারী লেহেঙ্গা পরে আছে। এখন এগুলো খুলে নরম হালকা ড্রেস পরলেই শান্তি। রুমের ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে উদয় আর নাদিয়া। রুমের ভেতরের দৃশ্য দেখে নাদিয়া সারপ্রাইজড হয়ে যায়। বেড লাল সাদা গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো। ফ্লোরের চারদিকে লাল সাদা লাভ শেডের বেলুন ছড়িয়ে আছে। ফ্লোরেও গোলাপের পাপড়ি ছড়িয়ে রয়েছে। পুরো রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে নাদিয়া নিজের রুম নিজেই চিনতে পারছে না। অবাক হয়ে উদয়ের মুখের দিকে তাকায়। উদয় দূর লোক করে ওর পাশেই দাঁড়িয়ে বেডের দিকে তাকিয়ে আছে। উদয় নিজেও ঘাড় ঘুরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। তারপর বলে, পছন্দ হয়েছে বাসর ঘর? নাদিয়া বলে, এসব কখন করলেও? কে করলো? তারপর উদয় বলে, আমরা নিচে যাওয়ার পর করেছে, সাজানোর জন্য লোক এসেছিল। নাদিয়া বলে, কেন সাজিয়েছে? উদয় বলে, বাসর করব বলে। নাদিয়া কপাল ভ্রু কুঁচকে নেয়, চোখ দুটো ছোট ছোট করে বলে, আপনি বাসর করেননি? উদয় বলে, বাসর করেছি নাকি আমি? তারপর নাদিয়া বলে, বাচ্চার বাপ হয়ে যাচ্ছেন আর বলছেন বাসর করেননি, তাই না? উদয় বলে, বাসর ঘরে তো আর বাসর করিনি, নর্মালি বাসর তো সারা জীবনই করব। বাসর ঘরে বাসর করার স্বপ্নটা কি সারা জীবন স্বপ্নই রয়ে যাবে? আজকে যখন বিয়ের রিসেপশন হলো, তাহলে বাসর ঘর কেন সাজানো হবে না? সব হবে আজকে। নাদিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, পছন্দ হয়েছে নাকি সেটা বলো। নাদিয়া বলে, অনেক সুন্দর হয়েছে। উদয় বলে, তোমাকে একটা কথা বলা হয়নি। নাদিয়া বলে, কি? উদয় বলে, তোমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে, এত বেশি সুন্দর লাগছে যে আমার শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করছে। নাদিয়া বলে, আপনাকেও কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। উদয় বলে, জীবনের প্রথম বউয়ের মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনলাম। তোমার নজরে যে আমি এসেছি এতেই লাখো কোটি শুক্রিয়া। নাদিয়া বলে, আপনি তো সবসময় আমার নজরেই থাকেন, সবসময় কি মুখেই বলতে হবে নাকি? চোখ দেখে বুঝেন না? উদয় বলে, বুঝি বলেই তো তোমার সামনে নিজেকে সবসময় ড্রেসিং লুকে সুন্দরভাবে উপস্থাপন করি। আমি তো জানি আমার মায়ারানী প্রায় সময় মুগ্ধ হয়ে আমাকে দেখে। নাদিয়া উদয়ের মুখের দিকে ঘুরে দাঁড়ায়। উদয়ের চোখে চোখ রেখে বলে, আপনি অনেক ভালো। উদয় শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আরও ভালো, তুমি বেস্ট, আমার দেখা সেরা ওয়াইফ তুমি। তুমি নিজেও জানো না তুমি আমার জন্য কি। তুমি আমাকে তোমার নিজের অজান্তে অনেক কিছু দিয়েছো। তুমি আমার জন্য অনেক বড় পাওয়া। আমার কাছে পুরো পৃথিবী এক পাশে আর তুমি আর এক পাশে। আমি সৌভাগ্যবান মানুষ, তাই তো তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আর আমাদের দুজনের ভাগ্য আরও বেশি ভালো, তাই তো না চাইতেও আল্লাহ তাআলা আমাদের দুজনকে নিয়ামত হিসেবে সন্তান দিয়েছেন। বাবা মা হওয়ার মতো আনন্দ সুখ পাচ্ছি। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, তোমার সুস্থতা আর আমাদের সন্তানের সুস্থভাবে পৃথিবীতে আসা। আমার ভালো থাকার কারণ এই ফ্যামিলি আর তোমরা দুজন। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের নিয়েই বাঁচতে চাই। আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, কিন্তু তারপরেও আমার দুনিয়া বরাবরই ছোটই ছিল। এখন তোমরা আছো, তাই আমার এই দুনিয়া অনেক বড় আর বিশাল। আর এই বিশাল দুনিয়ায় বেঁচে থাকতে চাই আরও কিছুদিন তোমার সাথে, তোমাদের সাথে। তারপর নাদিয়া বলে, কি হয়েছে আপনার? এসব কি বলছেন? উদয়ের এমন উল্টাপাল্টা কথা শুনে নাদিয়ার গলা ভারী হয়ে গেছে, কান্না উপচে বেরিয়ে আসতে চাইছে। এখন এসব উল্টাপাল্টা কথা বলার মানে কি? তারপর উদয় বলে, তুমি কাঁদছো কেন? আমি তো এটাই বললাম যে বেঁচে থাকতে চাই তোমাদের সাথে। নাদিয়া মুখ উঁচু করে উদয়ের মুখের দিকে তাকায়। উদয় নাদিয়ার চোখে পানি মুছে দেয়। মুচকে হেসে ঝুঁকে নাদিয়ার সারা মুখে চুমু খায়। নাদিয়ার মাথা নিজের বুকে চেপে ধরে বলে, এখানে থাকো, শান্তি লাগবে তাহলে। তোমার চোখে পানি দেখলে সহ্য হয় না, এখানটায় ভীষণ পুরাই তখন। তোমার মায়া এত বেশি কেন? কেন এত অদ্ভুত তোমার মায়া? অদ্ভুত তোমার মায়া। আর সেই সাথে শেষ হয়ে গেল অদ্ভুত তোমার মায়া গল্পের সিজন 2। আপনাদের কাছে পুরো গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি অতি শীঘ্রই আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প নিয়ে আসব। আপনারা এই গল্পটাকে যেভাবে ভালোবেসেছেন, আশা করছি সেগুলোকেও সেভাবেই ভালোবাসবেন। আর সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু গল্পটা কেমন লাগলো। আর শেষ কথা হলো, আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।